আসসালামু আলাইকুম। আজকে আমি যে প্রসেসে ডাটা রান্না করব, এই প্রসেসে যদি আপনারা রান্না করেন তাহলে যে কখনো ডাটা খায় না, সেও খেতে বাধ্য। তো আমি ১ম এই কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে পেঁয়াজ, রসুন, ঝাল দিয়ে ভালো করে ভেজে নিলাম। তার মধ্যে সামান্য একটু নারকেলের দুধ অ্যাড করলাম। তার মধ্যে দিলাম হলুদ, লবণ, ধনিয়ার গুঁড়া, জিরের গুঁড়া। এগুলা দিয়ে আমি ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিব। আস্তে আস্তে জাল করে তার মধ্যে আমি একটু চিংড়ি দিয়ে দিলাম। আসলে আমি অল্প চিংড়ি দিয়েছি, কারণ এটাতে চিংড়ি না দিলেও হয়। তো আমার মেয়েটা খাবে, তার জন্য একটু দিলাম ২টা ৩টা চিংড়ি। তো এটাও ভালো করে কষিয়ে আমি আস্তে আস্তে কষিয়ে নিব চিংড়িটাকে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম ছোলার ডাল। বেশ অনেকক্ষণ ধরেই ছোলার ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম। তারপর ছোলার ডালটা এর মধ্যে দিয়ে এটাও ভালো করে কষিয়ে নিব সামান্য একটু নারকেলের দুধ দিয়ে। আসলে এই কয়দিন ধরে যে পরিমাণে গরম পড়েছিল, রান্নাঘরের কাছে আসতেই ভয় লাগছিল। সেখানে ভিডিও করা তো দূরের কথা। তো ভিডিও তো করতে পারিনি, এইজন্য রান্নার ভিডিও দিতেও পারিনি। রান্না করেছি আর কি বলবো, রান্নাঘর থেকে বার হতে পারলেই যেন বাঁচি, এরকম একটা অবস্থা। তো ডালটাকে আমি কষিয়ে সুন্দর মতো তার মধ্যে আমি ডাঁটাগুলো দিয়ে দিলাম। এরপর ডাঁটাগুলো আমি সুন্দরভাবে কষিয়ে নিব বেশ অনেকক্ষণ ধরেই আস্তে আস্তে জাল করে। এই ডাটা রান্নাটা কিন্তু খেতে অসাধারণ হয়। আপনারা যারা রান্না করেননি অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন। মাছ না দিয়ে এত সুন্দর করে ডাটাটা রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। তো আমি বাকি নারকেলের দুধটুকু দিয়ে এটাকে ঢেকে দিব। ঢেকে একেবারে শুকিয়ে ফেলবো, জাস্ট ভেজা ভেজা রেখে তরকারিটা আমি নামিয়ে নিব। নামানোর আগে জাস্ট আমি একটু জিরা আর গরম মশলার গুঁড়াটা দিব। আমি কিন্তু এখানে খুবই কম মশলা ইউজ করেছি। তো রান্নাটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করে যাবেন। তো আজকের মতো এ পর্যন্ত, সবাইকে আল্লাহ হাফেজ।